স্বাগত সমকাল লাইভে। আপনাদের সাথে আছি আমি রবিউল হোসেন রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর খুবই ব্যস্ততম একটি গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগ মোড় থেকে, এবং শাহবাগ মোড়ে সকাল থেকে অন্যান্য সময়ের তুলনায় যান চলাচল কিছুটা কম করছে। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে যারা কাজ করে থাকেন ট্রাফিক পুলিশ, তাদেরকে কিন্তু আমরা শাহবাগ সহ ঢাকার বেশ কিছু সড়কে আজকে আমরা দেখতে পাইনি, এবং ট্রাফিক পুলিশ ছাড়াই মূলত আজকে সড়কে যান চলাচল করছে। এবং পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় কিছুটা স্বাভাবিক রয়েছে, যেহেতু গতকালও কারফিউ ছিল এবং আজ ভোর 6টা পর্যন্ত কারফিউ ছিল, কিন্তু সেই কারফিউ 6টার পর থেকে তুলে নেওয়া হয়েছে এবং এর পরপরই সড়কে মানুষজন নামতে শুরু করেছে, গণপরিবহন নামতে শুরু করেছে। সেই সাথে দেশের সকল সরকারি বেসরকারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। আমরা যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, কিন্তু সেই পরিমাণে আমরা শিক্ষার্থী চোখে পড়েনি, এবং যেসব অফিস আদালত খোলা হয়েছে সেসব অফিস আদালতে স্বাভাবিক নিয়মের মতোই কিন্তু যারা অফিসগামী মানুষ রয়েছেন তারা প্রবেশ করেছেন। এবং যদিও আজও কিন্তু গার্মেন্টস কারখানা বন্ধ রাখার কথা রয়েছে। এবং যদি বলতে হয় এই মুহূর্তে ঢাকার সড়কের অবস্থা এবং ঢাকার যে পরিস্থিতি, সেটি গত কয়েকদিনের তুলনায় অনেকটাই শান্ত রয়েছে। মানুষজন বেরিয়ে আসছেন, যার যার গন্তব্যে তারা যাচ্ছেন, যার যার কর্মে তারা যোগ দিচ্ছেন। এবং যদি পরিবহনের বিষয়ে বলতে হয়, পরিবহন কিন্তু গত কয়েকদিনের তুলনায় এখনো কম রয়েছে, এবং কোথাও আমরা আজ ট্রাফিক পুলিশ দেখতে পাইনি। আর সড়কে কিন্তু বিভিন্ন স্থানে আমরা ময়লা জমে থাকতে দেখেছি, যেহেতু প্রতি রাতেই কিন্তু সিটি কর্পোরেশন থেকে এই সড়কগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়, কিন্তু গতকালের জমে থাকা ময়লা কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি। এবং বেশ কিছু সড়কে কিন্তু আমরা এমন ময়লা আবর্জনা দেখতে পেয়েছি। এবং যদি একটু দেখাই আপনাদের পুরো সড়ক, অর্থাৎ শাহবাগ যেহেতু একটি গুরুত্বপূর্ণ মোড়, সেই মোড়ের চারপাশে কিন্তু অন্যান্য সময়ে যে পরিমাণ যানজট লেগে থাকে, আজ কিন্তু আমরা সেরকম ভাবে কোনো যানজট দেখতে পাচ্ছি না। এবং যারাই বের হয়েছেন তারা অনেকটাই নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। মূলত গতকাল ছাত্র জনতার যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোট বোন শেখ রেহানা সহ গতকালই তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন, এবং এর পরপরই ছাত্র জনতা মিলে কিন্তু তারা রাজপথে নেমে আসে। এবং আমরা দেখেছি তারা গণভবন ঘেরাও করে গণভবনে প্রবেশও করেছেন। আমরা এমন খবরও আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকে কিন্তু বিএনপির বেশ কিছু মিছিল আমরা এই সড়কগুলো দিয়ে বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু মোটরসাইকেল দিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা শোডাউন দিচ্ছেন। এবং কিছুক্ষণ পরপরই আমরা যেমনটা লক্ষ্য করেছি, সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে আমরা লক্ষ্য করেছি যে বিএনপির নেতাকর্মীরা তারা মিছিল নিয়ে তারা মূলত নয়াপল্টন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে তারা প্রবেশ করছিলেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় যদি বলি আপনাদের, গত কয়েকদিনের যে অস্থিতিশীল পরিবেশ সেটি কিন্তু কাটিয়ে উঠে ধীরে ধীরে রাজধানীর যে পূর্বের চিত্র সেটি হতে শুরু করেছে। এবং গত রবিবারে কিন্তু মূলত 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু গতকাল রাতে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী একদিন সাধারণ ছুটি থাকার পরে কিন্তু আজ মঙ্গলবার থেকে সকল সরকারি বেসরকারি অফিস আদালত খুলে দেওয়া হয়েছে। এবং সেই সাথে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে তারা ছুটছেন। আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে শাহবাগ মোড়। আমার পিছনে কিন্তু এটি টিএসসি সড়ক, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার যে সড়ক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু খুলে দেওয়ার কথা রয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু মানুষজনের যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি, সকাল থেকে মানুষ নিজ নিজ গন্তব্যে তারা ছুটছেন। এবং পাশাপাশি গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসার যে দৃশ্য,
সেটিও আমরা দেখেছি এবং তারা কিন্তু এক পর্যায়ে গণভবন ঘেরাও করে তারা ভিতরেও তারা প্রবেশ করেন এবং ভিতরের গুরুত্বপূর্ণ বেশ কিছু আসবাবপত্র তারা লুটপাট করেন। এবং এখনো যদি বলতে হয়, যেহেতু আজ সকাল ভোর 6টা থেকে 6টা পর্যন্ত কারফিউ ছিল এবং কারফিউ সকাল 6টা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং এর পরপরই কিন্তু ঢাকার যে চিত্র সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু একটি বিষয়ে জানিয়ে রাখি, ট্রাফিক পুলিশ আমরা কোথাও দেখতে পাইনি এখনো পর্যন্ত। শাহবাগ খুবই ব্যস্ততম একটি গুরুত্বপূর্ণ মোড়, এখানে চারটি জায়গা থেকে এসে মিলিত হয়েছিল। যদি বলি আপনাদের, কারওয়ান বাজার, বাংলা মোটর, সায়েন্স ল্যাব, ওই পাশে মৎস্য ভবন, পল্টন এবং পিছন থেকে যদি দেখায় আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসি যে রাস্তা, সেটি কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। কিন্তু আমরা সকাল থেকে এখনো পর্যন্ত কোথাও আজকে সড়কে ট্রাফিক পুলিশ দেখতে পাইনি। এছাড়া যারা পুলিশ সদস্য রয়েছেন তাদেরও কোনো টহল কিন্তু আজও সকাল থেকে রাজধানীতে দেখতে পাইনি এবং প্রত্যেকটি থানার যে প্রবেশ মুখ, অর্থাৎ রাজধানীর যে কটি থানা রয়েছে, আমরা যতটুকু খবর পেয়েছি সবগুলো থানায় এখনো পর্যন্ত গেটে তালাবদ্ধ রয়েছে এবং সামনে পুলিশের বেশ কিছু পরিবহন জলকামান এপিসি রাখা হয়েছে এবং পুলিশরা কিন্তু আজ সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের টহল দিতে আমরা দেখিনি এবং ট্রাফিক পুলিশও কিন্তু সড়কে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, সড়ক কিন্তু রাজধানীর যে সড়ক এবং রাজধানীর যে চিত্র সেটি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকেই মানুষ অফিস আদালতে যেতে শুরু করেছেন এবং আমরা অফিস আদালতে যেতে দেখেছি মানুষজনকে এবং অফিস আদালত, সরকারি বেসরকারি সব ধরনের অফিস আদালত কিন্তু খোলা হয়েছে এবং সেই সাথে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুলতে দেখেছি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখ্যা খুব একটা চোখে পড়েনি। কিন্তু অন্যান্য জায়গাগুলোতে আমরা অন্যান্য জায়গাগুলোতে আমরা কর্মজীবী মানুষ, অফিসগামী মানুষ এবং তাদেরকে দেখেছি এবং গণপরিবহনে যাত্রীদের যে চাপ সেটিও কিন্তু আমরা সকাল থেকে এখনো লক্ষ্য করছি। মানুষ নির্বিঘ্নে যাতায়াত করছেন এবং তারা তাদের যে নির্দিষ্ট গন্তব্য, সেই গন্তব্য তারা যাচ্ছেন। দর্শক, আবারও জানিয়ে রাখি, মূলত গতকাল ছাত্র জনতার যে এক দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, তার ছোট বোন শেখ রেহানা সহ। এর পরপরই সারা দেশে এবং ঢাকার বিভিন্ন স্থানের মানুষজন কিন্তু রাস্তায় নেমে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে এবং এর পরপরই তারা গণভবন অভিমুখে রওনা করেন এবং গণভবন ঘেরাও করে গণভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্র লুটপাট করেন। এবং এখনো পর্যন্ত আমরা যতটুকু সর্বশেষ খবর পেয়েছি, আজও কিন্তু সংসদ ভবন এবং গণভবনে সাধারণ মানুষ প্রবেশ করছেন, দেখছেন ধ্বংসাবশেষ। এছাড়াও গতকাল রাতে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যে অফিস, সেই অফিসগুলো ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং ঢাকার চিত্র যদি এই মুহূর্তে আপনাদের বলি, সেটি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং দোকানপাটও খুলেছে, যেহেতু গতকাল ভোর থেকে কারফিউ ছিল এবং আজ ভোর 6টা থেকে আবার কারফিউ উঠিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজধানীর সর্বশেষ যে পরিস্থিতি, সেটি কমে স্বাভাবিক হচ্ছে। মানুষজন বেরিয়ে আসছে, মানুষজন যার যার গন্তব্যে, যার যার কর্মস্থলে তারা যোগ দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহবাগে এবং শাহবাগ খুবই ব্যস্ততম একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এখানে এসে 4টি জায়গার গাড়িগুলো মিলিত হয়। কিন্তু সকাল থেকে আমরা সড়কগুলো ফাঁকা দেখতে পাচ্ছি এবং যান চলাচল করছে, তা ধীরে ধীরে সকাল থেকে সংখ্যাও বাড়ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে পড়েন এবং ট্রাফিক পুলিশ যারা সড়কের শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকেন তাদেরকেও আমরা সকাল থেকে এখনো পর্যন্ত আমরা দেখিনি। সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, গতকাল ছাত্র জনতার যে এক দফা দাবি, সেই এক দফা দাবির পরে যে একটি গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন, তার ছোট বোন শেখ রেহানা সহ। এবং এর পরপরেই কিন্তু ছাত্র জনতারা রাস্তায় নেমে এসেছেন এবং আজ সকাল পর্যন্ত আমরা যেমনটি রাজধানীর চিত্র দেখেছি, সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং সকাল থেকে অফিস আদালতে মানুষ প্রবেশ করেছেন, অফিস আদালত খোলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, দোকানপাট খোলা হয়েছে। সবকিছু মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকা।
আপনার